উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন একটি অতি পরিচিত রোগ। রক্তচাপ যদি স্বাভাবিকের চাইতে বেশি থাকে তাহলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ সাধারণত 120/80 মিলিমিটার অফ মার্কারি থাকে, যেখানে বয়সভেদে রক্তচাপ 90 থেকে 140 সিস্টোলিক এবং 60 থেকে 90 ডায়াস্টোলিক চাপকে স্বাভাবিক রক্তচাপ বলা হয়ে থাকে। অর্থাৎ রক্তচাপ যখন 140/90 মিলিমিটার অফ মার্কারি এর বেশি হবে তখন সেই অবস্থাকে আমরা উচ্চ রক্তচাপ বলবো। অন্যদিকে রক্তচাপ যদি 90/60 বা এর আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়। বাংলাদেশে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনকে অনেক সময় শুধু প্রেশার বলে উল্লেখ করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো কারণ সবসময় চিহ্নিত করা যায় না। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপের হারও বাড়তে থাকে, তবে বিভিন্ন কারণে এই সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। উচ্চ রক্তচাপের ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে প্রাইমারি উচ্চ রক্তচাপ এবং সেকেন্ডারি উচ্চ রক্তচাপ। প্রাইমারি উচ্চ রক্তচাপ, যেখানে রোগের অনুপস্থিতিতে এ ধরনের রক্তচাপ দেখা যায়। এগুলো জেনেটিক কারণ অথবা পারিবারিক উচ্চ রক্তচাপের ইতিহাস, ওজন স্বাভাবিকের চেয়ে বেশি, অতিরিক্ত লবণ খাওয়া, যথেষ্ট পরিমাণে শাকসবজি ও ফলমূল না খাওয়া, অতিরিক্ত চা কফি পান, কোমল পানীয় ও অন্যান্য ক্যাফেইন জাতীয় পানীয় পান, মদ্যপান, ধূমপান, পর্যাপ্ত শারীরিক পরিশ্রম না করা, রাতের পরিমাণের চেয়ে কম ঘুমানো, বয়স 65 বছরের ঊর্ধ্বে হওয়া ইত্যাদি কারণে প্রাইমারি উচ্চ রক্তচাপ হয়ে থাকে। সেকেন্ডারি উচ্চ রক্তচাপ, রোগের উপস্থিতির কারণে এই রক্তচাপ হয়ে থাকে। কিডনিজনিত রোগ, হরমোন সমস্যা, থাইরয়েড, পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, গর্ভধারণজনিত জটিলতা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, স্টেরয়েড ও অবৈধ ওষুধ গ্রহণের ধারাবাহিকতা ইত্যাদি। রক্তচাপ 120/80 থেকে 140/90 এর মাঝে থাকলে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সাধারণত হাই প্রেশারের বিশেষ কোনো লক্ষণ থাকে না। রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কি না তা বোঝার উপায় হলো নিয়মিত রক্তচাপ বা প্রেশার মাপা। বাংলাদেশে হাইপারটেনশনে যে রোগীরা আসেন তাদের মধ্যে 1/3 রোগী জানে না যে তারা হাইপারটেনশনে ভুগছেন, আর 1 রোগী আসেন উচ্চ রক্তচাপের ফলে হওয়া জটিলতা নিয়ে, যেমন হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হবার পর। উচ্চ রক্তচাপের কিছু প্রাথমিক লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে রয়েছে ঘাড় ও মাথা ব্যথার পাশাপাশি মাথা ঘোরা, অল্পতে রেগে যাওয়া, রাতে ভালো ঘুম না হওয়া, অস্থির লাগা, বুক ব্যথা, ক্লান্ত বা বিভ্রান্ত বোধ, প্রস্রাবের রক্ত, ঝাপসা দৃষ্টি, শ্বাস নিতে কষ্ট হওয়া, নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি। এমন সব লক্ষণ দেখা গেলে সতর্ক হতে হবে এবং রক্তচাপের পরিমাপ করে দেখতে হবে। যদি একজন ব্যক্তি এই উপসর্গগুলি অনুভব করেন তবে তাকে অবিলম্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। মানুষের রক্তচাপ পরিমাপের 2টি একক রয়েছে, সিস্টোলিক প্রেশার, যাকে সহজভাবে আমরা বলতে পারি উপরের দিকে রক্তচাপ পরিমাপ করা, এবং ডায়াস্টোলিক প্রেশার, যা নিচের দিকে রক্তচাপকে পরিমাপ করা বলা হয়। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 মিলিমিটার মার্কারি হয়ে থাকে, কিন্তু সেটি যদি কারো পরপর 2-3 দিন 140/90 এর বেশি থাকে তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলে চিহ্নিত করা হয়। তবে রোগীর বয়স ভেদে রক্তচাপ কম বেশি হতে পারে, যেমন 80 বছর তার বা বেশি হলে রক্তচাপ বেশি হবে। ডাক্তার উচ্চ রক্তচাপ নির্ণয় নিশ্চিত করতে পরবর্তী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে আরও কয়েকবার রক্তচাপ পরিমাপ করে দেখতে পারে। এছাড়া ডাক্তার স্বাস্থ্যের অন্যান্য সমস্যা আছে কি না জানার জন্য একটি পূর্ণ শরীরে পরীক্ষা করতে পারেন। ডাক্তারের কিছু সাধারণ সুপারিশকৃত পরীক্ষার মধ্যে রয়েছে সিবিসি সহ অন্যান্য রক্ত পরীক্ষা, কোলেস্টেরল স্ক্রিনিং বা লিপিড প্রোফাইল পরীক্ষা, ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইকো বা ইকোকার্ডিওগ্রাম, প্রস্রাব পরীক্ষা ইত্যাদি। একজন সুস্থ মানুষের রক্তচাপ 120/80 মিলিমিটার মার্কারি হয়ে থাকে, কিন্তু সেটি যদি কারো পরপর 2 থেকে 3 দিন 140/90 এর বেশি থাকে তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলে চিহ্নিত করা হয়। সিস্টোলিক 120 থেকে 129 এবং ডায়াস্টোলিক 80 এর নিচে হয় সেটিকে বর্ডার লাইন বা এলিভেটেড প্রেশার বলা হয়।
সিস্টোলিক প্রেশার 130 থেকে 139 এবং ডায়াস্টোলিক প্রেশার 80 থেকে 89 এর মধ্যে হয় সেটিকে স্টেজ 1 হাইপারটেনশন বলা হয়। সিস্টোলিক 140 বা এর বেশি এবং ডায়াস্টোলিক 90 বা এর বেশি হয়ে থাকলে সেটিকে স্টেজ 2 হাইপারটেনশন বলা হয়। সিস্টোলিক 180 বা এর বেশি এবং ডায়াস্টোলিক 120 বা এর বেশি হয় সেটিকে হাইপারটেনশন ক্রাইসিস বলা হয়। উচ্চ রক্তচাপ কখনো সারে না, একে নিয়ন্ত্রণ করা যায়। এর জন্য নিয়মিত ওষুধপত্র সেবন করতে হয়। কোনো ক্রমেই চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধ সেবন বন্ধ করা যাবে না। উচ্চ রক্তচাপ শনাক্ত হলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ডাক্তার রোগীকে এক বা একাধিক ওষুধ সেবনের পরামর্শ দিতে পারেন। সঠিক ঔষধ বেছে নিতে রোগীর রক্তচাপ, বয়স, বর্ণ ও অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকির বিষয়গুলি বিবেচনা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন, হাই প্রেশারের ওষুধ হিসেবে একটিমাত্র ড্রাগ না নিয়ে বরং 2 ধরনের ওষুধের কম্বিনেশন খেলে ভালো হয়। ওষুধগুলো সাধারণত ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং দিনে একবার সেবন করতে বলা হয়ে থাকে, তবে প্রয়োজন বোধে দিনে 2 বার করে সেবনের পরামর্শ দেওয়া হতে পারে। চিকিৎসা শুরু হলে এবং ওষুধের পরিবর্তন হলে প্রথম দিকে প্রত্যেক মাসে চেক আপ করা ভালো। তারপর রক্তচাপ নিয়ন্ত্রণে চলে এলে 3 থেকে 4 মাস অন্তর অন্তর চেক আপ করানো, ডাক্তারকে দেখানো ইত্যাদি করলেই হবে। ঔষধ সেবনের পাশাপাশি জীবনধারায় সুষম পরিমিত খাবার, ব্যায়ামের অভ্যাস, ধূমপান ত্যাগ এসব স্বাস্থ্যকর পরিবর্তন আনলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হয়ে আসবে। উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে সর্বাধিক পরিচিত কিছু ওষুধ নিয়ে আলোচনা করা যাক। ACE ইনহিবিটর, এনালেপ্রিল, লিসোনেপ্রিল। এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, ভ্যালসার্টন, ওমনিসার্টন। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যামনোডিপিন, নিফিডিপিন। বিটা ব্লকার, এটিনোনল, মেটাপ্রোলোল, বিসোপ্রোলোল। ডায়ুরেটিক্স যেমন ফ্রুসিমাইড, স্পাইরোনল্যাকটোন ইত্যাদি জাতীয় ঔষধ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন। খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন esastha.com। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।